একে অপরকে দেখে সালাম দাও। ছোটরা বড়দেরকে দিবে, বড়রা ছোটদেরকে দিবে, মুসলমান মুসলমানদেরকে দিবে, নারীরা নারীদেরকে দিবে, পুরুষরা পুরুষদেরকে দিবে, উস্তাদ ছাত্রকে দিবে, ছাত্র উস্তাদকে দিবে, মুক্তাদি ইমামকে দিবে, ইমাম আবার মুক্তাদিদেরকে দিবে। এই তরিকা যিনি বাতলিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম প্রচার করার বিষয়, মুসলমানের জবাবে আগে সালাম থাকবে, তারপরে কালাম। কিন্তু আমরা অনেক মাঠে ময়দানে যখন কথা বলি, তখন দেখা যায় আগে অনেকগুলো কথা বলার পরে বলি, সম্মানিত সুধী আসসালামু আলাইকুম, ধরে কথা বলুন, ঠিক না বেঠি? মুসলমানের হক পাঁচটি। মুসলমানের হক কয়টি? জোরে বলতে হবে, মুসলমানের হক কয়টি? পাঁচটি। এই প্রসঙ্গে আপনাদের খিদমতে আমি কোরআন এবং হাদিস, কোরআন থেকে তেলাওয়াত করেছি, হাদিস যথা সংশ্লিষ্ট হাদিসগুলো নিয়ে এসেছি। যে হাদিসটি আপনাদের কাছে তেলাওয়াত করা হয়েছে সেটি হলো হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। একজন মুসলমান অপর মুসলমানের প্রতি পাঁচটি হক রয়েছে। নাম্বার 1 যেটা, সেটা হলো সালামের জবাব দেওয়া। নাম্বার 2 ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে দেখতে যাওয়া। নাম্বার 3 ওয়া ইজাবাতুদ দাওয়া, দাওয়াত যদি দেয় তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা, কবুল করা। ওয়া ইত্তিবাউল জানাইজ, 4 নাম্বার যেটা, সেটা হলো জানাজায় অংশগ্রহণ করা। কোন মুসলমান যদি ইন্তেকাল করে, হোক সে পরিচিত অপরিচিত, তার জানাজায় অংশগ্রহণ করে। 5 নাম্বার হলো ওয়া তাশমিতুল আতিস, হাসি যদি দেয় তাহলে হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। আমরা যেই 5টি শিরোনামে বয়ান শুনব, তার প্রথম নাম্বারটা সঠিকভাবে হয়ে গেছে গত জুমায়। সেটা হলো রুদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সালাম কার নাম? সালাম কার নাম? আল্লাহর নাম। সুতরাং সালামের ক্ষেত্রে আমাদের শব্দগুলো অবশ্যই সঠিকভাবে হতে হবে, শব্দগুলো সুন্দরভাবে হওয়া উচিত, যেহেতু আল্লাহর নাম সালাম। সালামের উত্তর দেওয়া, জবাব দেওয়া, এটা কি সুন্নত নাকি ওয়াজিব? মাশাআল্লাহ, ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত। সালাম কি হাত দিয়ে দিতে হবে নাকি মুখ দিয়ে দিতে হবে? মুখের আওয়াজে সালাম দিতে হবে, হাত দিয়ে নয়, হাতের ইশারায় নয়। সালামের জবাব মাথা দিয়ে নাকি মুখ দিয়ে? মাশাআল্লাহ, মুখ দিয়ে। সালাম আমরা মুখে জবাব দিব, মাথায় না। সালাম আমরা মুখে দিব, হাতের ইশারায় না। রুদ্দুস সালাম। আর সালাম আমরা পরে দিব না আগে দিব? চেষ্টা করব আগে দেওয়ার। আল বাদি বিসালামি বারিউম মিনাল কিবর। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম সালামকারী অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রথম সালাম দিবে, বুঝতে হবে তার ভিতর কোনো অহংকার নেই। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম সম্পর্কিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা সালাম প্রচার করো, প্রসার করো। একে অপরকে দেখে সালাম দাও। ছোটরা বড়দেরকে দিবে, বড়রা ছোটদেরকে দিবে, মুসলমান মুসলমানদেরকে দিবে, নারীরা নারীদেরকে দিবে, পুরুষরা পুরুষদেরকে দিবে, উস্তাদ ছাত্রকে দিবে, ছাত্র উস্তাদকে দিবে, মুক্তাদি ইমামকে দিবে, ইমাম আবার মুক্তাদিদেরকে দিবে। এই তরিকা যিনি বাতলিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম প্রচার করার বিষয়, মুসলমানের জবাবে আগে সালাম থাকবে, তারপরে কালাম। কিন্তু আমরা অনেক মাঠে ময়দানে যখন কথা বলি, তখন দেখা যায়
আগে অনেকগুলো কথা বলার পরে বলি, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ধরে কথা বলুন, ঠিক না বেঠি? আগে কথা বলি, অনেকগুলো বলি, অমুক ভাই উপস্থিত, অমুক পদে ভূষিত, অমুক ভাই তমুক ভাই এসেছেন, আরো মঞ্চে অমুক ভাই আছেন, আরো মঞ্চে অমুক ভাই আছেন, তমুক ভাই আছেন, বিশিষ্ট শিল্পপতি অমুক তমুক বলা করে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এমন কথা বলে কি বলে না? যদি কথা বলুন। তো কিন্তু উচিত হলো আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিয়ে শুরু করতে হবে। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কথা বলে তারপরে সালাম না, আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করবো, পারবো না ইনশাআল্লাহ? তাহলে সালাম প্রচার করতে হবে মানুষের মধ্যে ব্যাপকভাবে, ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, কেউ কাউকে তারতম্য করবে না, সবাই সবাইকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, মেয়ে ছেলে বাবাকে দিবে, বাবা মা আবার মেয়ে ছেলেকেও দিবে, সবাই সবাইকে দিবে। ইসলাম এটাই শিক্ষা দেয়। আফসুস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন আফসুস সালাম ওয়া আতিউত তাআম। 2 নাম্বার যেটা, সেটা হলো মানুষকে খাবার দেওয়া। মানুষকে খাবার দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা ও কোরআনের আয়াতে বলেছেন, কারণ জাহান্নামীরা তারা জান্নাতীদের মধ্যে আলোচনা হতে থাকবে। এক পর্যায়ে জান্নাতীরা বলবে, কি কারণে তোমরা আজকে এখানে? তখন তারা বলবে, আমরা নামাজ পড়ি নাই, আমরা সালাম দেই নাই, আমরা কথা বলি নাই, আমরা চুগলখড়ি করেছি, আমরা এতিমকে খাদ্য দেই নাই, যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাথির 40 নম্বর আয়াতে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার। জান্নাতীরা একে অপরের মধ্যে আলোচনা হবে, জান্নাতের মধ্যে কথাবার্তায় তারা বলবে, কাদের সম্পর্কে? আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে। তাদের সম্পর্কে বলবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? কি কারণে তোমরা জাহান্নামে আসলে? আনিল মুজরিমিন, অপরাধী কারা? জাহান্নামীরা। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? পৃথিবীতে তোমাদেরকে আমি চিনতাম, পৃথিবীতে তোমার সাথে আমার কথাবার্তা হতো, পৃথিবীতে একই সমাজে বাস করতাম, একই সময়ে একই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, একই প্রতিষ্ঠানে জব করেছি, চাকরি করেছি। আজকে তুমি জাহান্নামে আর আমি জান্নাতে, তবে তোমার সম্পর্কে জানতে চাই, বলো দেখি কি কারণে তুমি জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, প্রথম যেই উত্তর হবে জাহান্নামীর, সেই উত্তর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। প্রথম উত্তর হবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, সময় হতে কাজে চলে যেতাম, ভোরবেলা উঠতাম কাজের জন্য, অফিসে যাওয়ার জন্য খুবই পাগল পারা হয়ে যেতাম, কিন্তু আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলেও বাস্তব সত্য মৃত্যু, এই মৃত্যু নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করি না। ঠিক কিনা বলে? মানে মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু মৃত্যু যে তার থেকেও বাস্তব ভবিষ্যৎ, সেটা চিন্তা করে। এই জন্য আমরা নামাজ পড়ি নাই, আর নামাজ না পড়ার কারণে আজকে 1 নাম্বার কারণ, এটার জন্য আমাদেরকে জাহান্নামে। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, আমরা মানুষকে খাদ্য দানে উদ্বুদ্ধ করতাম না, মানুষকে উৎসাহিত করতাম না, এতিমকে খাদ্য দানে উৎসাহিত করতাম না, প্রতিবেশীকে খাদ্য দানে উৎসাহিত করতাম না। মানুষকে খাবার দিতে হবে আল্লাহর বিধান, নবীর তরিকা, এই চিন্তা ভাবনা নিয়ে মানুষকে কখনো উদ্বুদ্ধ করতাম না। ওয়ালাম নাকু নুতিউল মিসকিন, আমরা খাবার না দেওয়ার কারণে 2 নম্বর কারণ জাহান্নামে আসার। এটা জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ জাহান্নামীরা পেশ করবে, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ,
তিন নম্বর কারণ হলো একে অপরের সাথে আমরা যখন গুপ্তাগু করতাম, কথাবার্তা বলতাম, আলোচনা করতাম, এই আলোচনার মধ্যে আমরা সমালোচনা করতাম, গীবত করতাম, অনর্থক কথাবার্তায় আমরা নিজেকেও লিপ্ত করতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এক নম্বর হলো নামাজ না পড়া, দুই নম্বর হলো মানুষকে খাদ্য দ্বারা উৎসাহিত না করা, তিন নম্বর হলো মানুষের গীবত চর্চা করা, মানুষের আলোচনা সমালোচনায় লিপ্ত হওয়া, নিজেকেও সেখানে সংযোগ করা। এই তিনটি কারণে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই আলোচনা করতেছে গিয়ে জান্নাতীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার পরিচিত একটি সূরা, যেই সূরার নাম সূরাতুল মাউন। এই মাউন সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের কথাগুলো দেখুন কিভাবে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে, হাবিব আমার শুনো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো এই ব্যক্তিকে, যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে? আল্লাহর পয়গম্বর এই কথাগুলো শুনতেছেন, যিনি বলতেছেন কায়েল, চিল্লায় বলেন তিনি আমার রব, তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি কিয়ামত দিবসকে অস্বীকারী দেখেছো? কে কে কিয়ামত দিবসকে অস্বীকার করে সেই কথাগুলো শুনো। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এক নাম্বার হলো যারা ইয়েতিমের গলা ধাক্কা দেয়, তারাই হলো কিয়ামত দিবসকে অস্বীকারী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে না যারা নিজের ভাই ইন্তেকাল করেছে, সম্পদ দিবে না, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তোর বাপ পেলে তুমি করে। জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? এই অপরাধী মানুষ যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, তাদের ভয় যদি বিন্দু মাত্র থাকতো তাহলে এই অপরাধ কোনোদিন করতো না। ওয়ালা তাকুলু মালাল ইয়াতীম, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ইয়েতিমের মাল খেতে নিষেধ করেছেন, বরং বলছেন যে ব্যক্তি ইয়েতিমের মাল ভক্ষণ করলো সে যেন জাহান্নামের আগুনকে ভক্ষণ করলো।